বেঁচে যাওয়া ডাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বেঁচে যাওয়া ডাল দিয়ে গেস্ট এলেও সার্ভ করতে পারবেন, আবার ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারেও সার্ভ করতে পারবেন। আর শীতের রাত্রে যা একেবারে জমিয়ে দেওয়া খাওয়াটাকে বা সকালের ব্রেকফাস্টটাকে, সেরকমই একটা রেসিপির হদিশ নিয়ে চলে এসেছি। বেঁচে গেছিলো বেশ খানিকটা নিরামিষ মুগ ডাল। তো এই ডালটাকে আমি বের করে মোটামুটি 40 মিনিটের মতন বাইরে রেখেছিলাম। আর যে পাত্রতে রেখেছিলাম সেই পাত্রের ডিজাইন হয়ে গেছে দেখুন। তো তারপর এটাকে কড়াইয়ে দিয়ে একটু থকথকে ভাব যাতে আসে, যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে গেছিলো, থকথকে ভাব নিয়ে এসে তার মধ্যে দিয়ে দিলাম ঝিরি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে নেওয়া বড় চামচের 1 চামচ আদা, ছোট চামচের 1 চামচ হিং, শুকনো খোলায় রোস্ট করে নেওয়া জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি। এর সাথে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে শীতকালীন যেসব মরশুমি সবজি আছে সেগুলোকেও ঝিরি টুকরো করে কেটে এর মধ্যে দিতে পারেন। আবার আপনার ইচ্ছে হলে এর মধ্যে একটু পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন। আমি আজকে কিন্তু একেবারে নিরামিষ স্বাদেই বানাবো, আর এর মধ্যে অন্য কিছুই আমি সবজি অ্যাডও করব না। চলুন এখন এর মধ্যে অল্প অল্প করে আমরা সুজি দেব। সুজি এখানে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি সুজি। সুজিটা আমি অল্প অল্প করে দেব, পুরোটা একসাথে দেব না। আপনারা সুজির পরিবর্তে এর মধ্যে আটা, ময়দা, চাল গুঁড়ো এগুলোও দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন সুজিটা দিলে এর স্বাদ যেটা হবে সেটা অন্য কোনো কিছুতেই স্বাদটা তৈরি করতে পারবে না। একসাথে সুজিটা দেব না, আমি অল্প অল্প করে এর মধ্যে দেব আর মিশিয়ে যাব। মাঝে একবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা দেওয়াতে যখন খাবারটা তৈরি হয়ে যাবে তখন মুখে যখন পড়বে জাস্ট অসাধারণ একটা স্বাদ আসবে, তাই গোটা জিরেটা দেওয়া। আপনারা এর সাথে জোয়ান বা কালো জিরেও দিতে পারেন। যেহেতু ডালের মধ্যে নুন দেওয়াই আছে তাই সুজিটার পরিমাণে এখানে পরিমাণ বুঝে নুনটাকে অ্যাড করতে হবে। আর এই রেসিপি যখন তৈরি হয়ে যাবে তারপর কিন্তু এর সাথে ডাল বা কোনো রকম সবজি না হলেও চলবে, যে কোনো চাটনি, দই বা সসের সাথে খেয়ে নেওয়া যায় এই রেসিপিটা। আমার মেয়ে এবং হাজব্যান্ডের তো এই রেসিপিটা ভীষণ পছন্দ। যদিও আমার মেয়েকে বেশি দেওয়া যায় না যেহেতু ওর গ্লুটেন ফ্রি খাওয়া দাওয়া, কিন্তু আমরা মাঝে মধ্যেই এটা বানাই যখন ও থাকে না তখন। চলুন দেখুন এটা কি সুন্দরভাবে এরকমভাবে অল্প অল্প করে সুজি দিয়ে মেশাতে যাব। আর এটা এরকমভাবে কম আঁচে কিন্তু কাজটা করতে হবে। আর আপনার যদি মনে হয় নামানোর পরেও এটা শক্ত হয়নি, মানে টাইট হয়নি, তাহলে কিন্তু আপনারা গরম অবস্থাতে আরও নিচেও কিন্তু সুজি মেশাতে পারবেন। আর যদি সুজি মেশানোতেও শক্ত না হয় অল্প একটু আটা মিশিয়ে নেবেন। চলুন বাকি সুজিটা দিয়েও আমি এটাকে ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে একটা শক্ত মিশ্রণ বানিয়ে নেব। তারপর এই অবস্থাতে এটাকে একটা থালার মধ্যে দিয়ে এটাকে এখন পুরোপুরি আমরা ঠান্ডা করে নেব বেশ খানিকক্ষণ ওয়েট করার পর। যেহেতু সুজি আমাদের জলটা টানে তাই এই অবস্থাতে থাকলেও খানিকক্ষণ পরে দেখতে পাবেন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এই অবস্থাতে আমি হালকা করে ফ্যান দিয়েছিলাম, কেননা আমার ভিডিওটা শ্যুট করার ছিল। আপনারা মোটামুটি 15-20 মিনিট এমনিই টেম্পারেচারে ছেড়ে দিলে পরেও, যেহেতু এখন শীতকাল, এটা নিজেই টেনে যাবে। চলুন প্রথম অবস্থাতে আমি অল্প দিয়েছিলাম আর বাকিটা আমার কড়াইয়ের মধ্যে ছিল, সেটাও এখন নিয়ে নিচ্ছি। আর তারপর সমস্ত কিছু দিয়ে বেশ খানিকক্ষণ ওয়েট করার পর যখন দেখবেন এরকম শক্ত হয়ে গেছে তখন এটাকে এরকমভাবে মথে নেব, যেরকমভাবে আমরা আটা বা রুটির জন্য রেডি করি, লুচির জন্য, সেরকমভাবে এটাকেও রেডি করে নেব। চলুন এটা একেবারে আমাদের রেডি হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে হাতে এরকমভাবে একটুও লাগছে না তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। চলুন এটার থেকে এখন কতগুলো লেচি কেটে নেব। এই লেচিটা আপনারা ছোট বড় যেমন ইচ্ছে আপনারা কাটতে পারেন। আমি এরকম সাইজেরই লেচিগুলো কাটছি, যেহেতু এইগুলোর থেকে আমরা যেটা তৈরি করব সেটার আকারটা আমাদের অন্যভাবে দিতে হবে, তাই আমি একটু বড় আকারেরই কাটছি। আপনারা চাইলে কিন্তু ছোট আকারও দিতে পারেন, তাতেও কিন্তু রেসিপি বানাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বেশ খানিকটা ডাল আর সুজি দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এই রেসিপিটা রেডি হয়েছিল। আর এই যে আপনারা লিচিগুলো দেখছেন তার থেকেও কিন্তু বেশি পরিমাণে রেসিপি রেডি হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যেন। চলুন আমাদের লিচিগুলো হয়ে গেছে, এখন এগুলোকে বেলে নিতে হবে। তো
কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, আর এই তেলটা অলরেডি আমি আগের দিন ব্যবহার করেছি, তাই তেলের রঙটা এরকম। আপনারা চাইলে কিন্তু একেবারে ফ্রেশ তেল ব্যবহার করতে পারেন। চলুন এখন অল্প তেল এখানে ছড়িয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব। এইটা বেলার জন্য বলে রাখি, আপনারা অতিরিক্ত কিন্তু চাপ দিতে যাবেন না, একেবারে আলতো হাতে অল্প করে তেল যেরকমভাবে ভালো করে ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিয়ে তারপর যখন দেখবেন বেলা হয়ে গেছে তখন এরকম ধারালো একটা বাটি বা গ্লাস কিছু নিয়ে নিন। আমি এখানে বাটিয়ে নিয়েছি, তারপর আলতো হাতে ভালো করে এরকমভাবে চাপ দিয়ে হালকা ঘুরিয়ে সাইডগুলো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। এতে কি হবে, আমাদের যে এবড়ো খেবড়ো হয়েছিল সাইডগুলো সেগুলো আর এবড়ো খেবড়ো থাকবে না, একেবারে গোলাকার একটা লুচির মতো আকৃতি তৈরি হবে। তারপর আর কি গরম তেলের মধ্যে একে ছেড়ে দিয়ে ওয়েট করতে হবে কম আঁচে, কেননা এটা যথেষ্ট মোটা, এর মধ্যে ডাল সুজি এসব রয়েছে। কম আঁচে একটু সময় ওয়েট করে বাকি যেগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে বেলতে শুরু করব। চলুন এখন এটা কম আঁচে ধীরে ধীরে দেখতে পাবেন যে এটা ফুলতে শুরু করেছে। আপনি অবাক হয়ে যাবেন যখন এর পুরোপুরি স্ট্রাকচারটা আসবে। মাঝে একবার আমি এরকমভাবে গরম তেলে একটু নেড়ে চেড়েও নিয়েছিলাম। এখন দেখুন এটা কি সুন্দরভাবে নিজে নিজেই ফুলতে শুরু করেছে, আর দেখতে কি সুন্দর লাগছে, একেবারে যেন গরম ফুলকো লুচি। কিন্তু এর স্বাদ না কচুরি হবে না লুচি হবে, তার থেকেও একটা দুর্দান্ত স্বাদ হবে। একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। কিন্তু দেখুন আঁচটাকে এখন বাড়িয়ে দিয়েছি, এখন এই বেশি আঁচেই ভালো করে লালচে করে ভেজে একে আমি তুলব। আর এই পুরো সময়টাতে আমাদের মোটামুটি সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। তারপর আরও একটা আপনাদের সুবিধের জন্য আমি বেলে দেখিয়ে দিচ্ছি। অল্প তেল এরকমভাবে দিয়ে ভালো করে ফ্লোরে আমি বেলছি, যেহেতু ফ্লোরে দিয়ে দিলাম গ্রানাইটের ফ্লোরের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুন চাকিতেও এরকমভাবে সেমভাবে বেলে নিতে পারেন। শীতের মরশুমি সবজি দিলে এটা আরও কালারফুল হবে আর এর খাদ্যগুণ অনেক অনেক বেড়ে যাবে। তাই আপনারা যদি এর মধ্যে গাজর, বিট বা ফুলকপি দেন বা বিনস দেন তাহলে এর টেস্টও বাড়বে আর তার সাথে এর খাদ্যগুণও বেড়ে যাবে। দেখুন খুব আলতো হাতে এটাকে ভালো করে বেলে নিয়ে সেমভাবে একটা বাটি বা গ্লাস যে কোনো কিছু ধারালো আপনাকে নিতে হবে, তারপর এর মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এর মধ্যে স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর বেলার সময় ভয় পাবেন না, নিজে নিজেই কিন্তু এর আকৃতি একেবারে আপনার মনের মতো হয়ে যাবে যখন আপনি এই বাটিটাকে দেবেন। তার আগে এবড়ো খেবড়ো বা আপনি লম্বাটে বেললেও কিছু হবে না। চলুন দেখুন এরকমভাবে হাতেই উঠে আসবে খুব সহজে, যেহেতু তেলটা ব্রাশ করা আছে। এখন গরম তেলের মধ্যে এটাকেও ভালো করে আমি দিয়ে দিলাম, আর তারপর কম আঁচে খানিকক্ষণ ওয়েট করব। কম আঁচে ওয়েট করলে কি হবে, এটা খুব সুন্দরভাবে ভেতর থেকে রান্নাটা হবে, কাঁচা থাকবে না। কাঁচা থাকলে যেহেতু সুজি এবং ডাল আমাদের অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আঁচটাকে বাড়িয়ে 2 পিঠ ভালো করে এটাকেও লালচে করে ভেজে তুলব। ব্যাস, খুব সহজে বানানো যায় আর দুর্দান্ত স্বাদ হয় এমন একটা রেসিপি আপনাদের জন্য একেবারে রেডি হয়ে যাবে। আর একবার যদি এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন বাড়ির সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে, বারবার করে এই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে। আমি এই রেসিপি বার কয়েক বানিয়েছি, এমনকি গেস্ট এলেও অনেক সময় বানিয়েছি, তাদের সকলেরই কিন্তু এই রেসিপি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। চলুন লাস্ট এটা ছিল, এটাকেও তুলে নিয়েছি আর এখন সার্ভ করে দিয়েছি অল্প টমেটো সসের সাথে। বিশ্বাস করুন একবার বানালে জাস্ট মন ভরে খেতে পারবেন আর বাড়ির লোকও ভীষণ এনজয় করবে, প্রশংসা আপনার ছড়িয়ে পড়বে চারদিকে। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা আপনাদের জন্য আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি কি সুন্দর ভেতর থেকে ফুলকো আর একদম ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। একদিন অবশ্যই বানানোর অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি লোভ কন্ট্রোল করতে পারছি না, এবার তাড়াতাড়ি করে এটাকে খেতে হবে, তবেই না খাবার বানানোর মজা। টাটা, ভালো থাকবেন, ধন্যবাদ।